প্রিয় দর্শক মন্ডলী, একটি বিষয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে ভারতীয় জনতা পার্টি একটা হিন্দুত্ববাদী ধর্মীয় সাম্প্রদায়িক দল। সেটা আজকে গত কয়েকদিন নরেন্দ্র মোদীর একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের কাছে যেমন সাউথ এশিয়াতেও সেটা প্রতিষ্ঠিত। এরা বিজেপি, নরেন্দ্র মোদীর যে দল, এদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি বৃহত্তর ভারতবর্ষ প্রতিষ্ঠা করা। যেমন প্রমাণটা আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখেছেন, ইসরায়েলের কোন একটি অনুষ্ঠানে তিনি ভাষণ দিতে গিয়ে বলছেন, নরেন্দ্র মোদী বলছেন, ইসরায়েল এবং ভারতের উদ্দেশ্য একই। ইহুদিরা বা ইসরায়েল বৃহত্তর আঙ্গিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে লিপ্ত। ঠিক নরেন্দ্র মোদীর ভারতও একই প্রত্যাশা করে, ভারতবর্ষ যেখানে তারা পাকিস্তানকে ক্লোজ করবে বা পাকিস্তানকে ধ্বংস করবে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে, পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভারতের, এটা তো ইজি বিষয়। প্রিয় দেশবাসী, বিষয়টি নিশ্চয়ই ভাববার অবকাশ রয়েছে এবং অত্যন্ত সিরিয়াসলি ভাববার অবকাশ রয়েছে। ইসলামী বিশ্বের পুনর্জাগরণ কবে হবে না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এশিয়াতে আমরা যারা বসবাস করি, ভারতীয় আগ্রাসন থেকে আমাদেরকে মুসলিম সম্প্রদায় বলেন, যেখানে অন্তত 50-60 কোটি মুসলিমের প্রশ্ন আছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই ধ্বংসাত্মক বিজেপির লিপসা, যেটা তাদের যেই যেই হিংস্রতা আছে মুসলিমদের উপরে। কারণ আজকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটা যদি এভাবে চলতে থাকে এবং ইরান যদি পরাজিত হয়, এরপরে কিন্তু আমেরিকা যে কোনো কৌশলে পাকিস্তানকে ধরবে। অতএব আজকে সমস্ত বিভাজন ভুলে গিয়ে ইরানের পক্ষে যেতে হবে, সমগ্র পৃথিবীর শান্তিকামী মানুষ এবং মুসলিমদেরকে, যাতে করে এইসব আগ্রাসী যারা, সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী যারা, এদেরকে থামিয়ে দেওয়া যায় এবং এদেরকে থামিয়ে দিতে হবে। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজের চিন্তা করার কোনো সুযোগ নেই। নরেন্দ্র মোদী এবং ইসরায়েল, আমেরিকা একই সূত্রে গাঁথা। এদের হাত থেকে পৃথিবীর 200 কোটি মুসলমানকে বাঁচাতে হবে। পাকিস্তান বা সাউথ এশিয়াতে আমরা অন্যান্য যারা আছে, যেসব দেশ আছে, তারা যেন সেফটিতে চলে আসে, এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।